আসসালামু আলাইকুম। আজ একটি ভিন্ন রকম গ্রাম বাংলার পিঠা তৈরি করব, যেটা হচ্ছে নাম শুটকি পিঠা। অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকেই খাননি। তো এখানে শুটকি পিঠা তৈরি করতে অবশ্যই শুটকি ভর্তা তো লাগবেই। তো আমি এখানে শুটকি ভর্তাটা প্রিপেয়ার করে নিব। তার জন্য আমার এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ লাগবে। তো এখানে যার যেটা ইচ্ছা দিতে পারেন। আমার কাঁচামরিচটাই পেকে লাল হয়ে গিয়েছে, তো আমি এখানে লাল মরিচটাই দিয়েছি। অনেকে শুকনো মরিচ দিয়েও করে ভর্তাটা, তো যার যেটা ইচ্ছা করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিব। এরপর এটাকে খুব ভালো করে একটু বাদামি করে ভেজে নেব। তো আমার এখানে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা নামিয়ে শুটকিটা ভেজে নিতে পারেন। আমি এখানে মাঝখানটায় ফাঁকা করে শুটকিটা ভেজে নেব। এখানে আমি বাঁশপাতা যে শুটকিটা আছে বা ফলি শুটকি, এটাই নিয়ে নিব। চাপা শুটকি, এটা চাইলে আপনারা পুঁটি চাপা দিয়েও করতে পারেন। তো এখানে আমি শুটকিটা মাঝে দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। তো আমার এখানে শুটকিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুব ভালো করে বেটে নিব ভর্তাটা। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। আমার এখানে ভর্তাটা বাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি একেবারে মিহি করিনি, হালকা একটু দানা দানা রেখেছি, এভাবে খেতে ভালো লাগে। তো পিঠার জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। এখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবারে নর্মাল যে পানি আছে এটা অ্যাড করে পিঠার ডোটা আমি করে নিব। তো এখানে আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে। ডোয়ের টেক্সচারটা এরকমই হবে, দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি পিঠা তৈরি করে নিব। যার যেমন ডিজাইন ইচ্ছা পিঠা বানিয়ে নিতে পারেন। ভর্তাটা আসলে মাঝে দিতে হবে, তো এইভাবে বানিয়ে নিতে পারেন। আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি।
তো এখানে আমি এখন পিঠা ভাজতে চলে যাব। তো এখানে আমি একটা কড়াইতে তাওয়া বসিয়ে নিয়েছি। এখন আমি কোনো তেল ব্যবহার করব না, খোলা তাওয়া মানে তেল ছাড়া তাওয়ায় আমি পিঠাগুলো দিয়ে দিব এবং মিডিয়াম হাই হিটে আমি পিঠাটাকে ভেজে নিব। পিঠাটা এক পাশ হয়ে গেলে আরেক পাশ যখন ভাজবেন তখন জালটা একটু লোতে দিয়ে ভাজবেন, তাহলে পিঠাটা মচমচে হবে। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। গরম গরম মচমচে পিঠা খেতে খুবই ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন বাসায়। আমি এখানে এক্সট্রা একটু ভর্তা রেখেছিলাম এটা দিয়ে খাওয়ার জন্য। পিঠাটা দিয়ে ভর্তা ছাড়াও খাওয়া যায়, যেহেতু ভিতরে ভর্তাটা আছে, তো তাও একটু এক্সট্রা ভর্তা রেখেছি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।